বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আর ভীষণই কম সময়ের মধ্যে পাউরুটি তৈরির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটিগুলো দেখতে একদম বেকারির পাউরুটির মতো হবে, টেস্টও হবে অসাধারণ আর ভীষণই নরম তুলতুলে জালিদার। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। যে কোনো দানার সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এই পাউরুটি তৈরির জন্য 1.5 কাপ সুজি আমি মিক্সি জারে নিয়ে একটু গ্রাইন্ড করে নেব। আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নেব আর সুজিগুলো দিয়ে সুজির একটা ড্রাই একটা পাউডার আমি রেডি করে নেব। আর এই জারটার ভেতরে আমি এক্ষুনি চিনি গুঁড়ো করেছি, কারণ এই রেসিপির জন্য একটু গুঁড়ো চিনি লাগবে, যেহেতু আমি চিনিটা আগেই গুঁড়ো করে নিয়েছি। আর ওই জারের ভেতরে আমি এবার 1.5 কাপ সুজি আমি গুঁড়ো করে নেব। আমি এখানে 1 কাপ সুজি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি 1.5 কাপ সুজি এখানে গুঁড়ো করে এভাবে দেখুন নিয়ে নিয়েছি। আর দেখে আপনারা বুঝতেই পারছেন সুজির আমি ফাইন পাউডার রেডি করে নিলাম। আর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সুজিটাকে কিন্তু অতি অবশ্যই এভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি 1.5 চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 চামচ চিনির গুঁড়ো একটু এক্সট্রা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো তৈরি হবে, কারণ পাউরুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি তৈরি হয়। আমি এখানে 1.5 চামচ দিয়েছি। এখানে আরেকটু সামান্য মিষ্টি হলেও মন্দ হতো না, সেই জন্য আপনাদেরকে বলছি এখানে আরও 1 চামচ চিনিও আপনারা দিতে পারেন, খুবই ভালো পাউরুটি তৈরি হবে। এভাবে একটু ভালো করে আমি শুকনো অবস্থায় প্রথমে একটু ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর অল্প অল্প জল দিয়ে আমি এখানে সুজিটা একটু ভালো করে মেখে নেব। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমি এভাবে দেখুন অল্প অল্প করে জল দেব আর ভালো করে সুজিটাকে মেখে নেব। আর যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে, সেই জন্যে অল্প অল্প জল আমি এভাবে দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। জল কিন্তু বেশি করে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে রেসিপিটা পারফেক্টভাবে নাও রেডি হতে পারে। এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আমি সেই কারণেই অল্প অল্প জল এভাবে দিচ্ছি আর মেখে নিচ্ছি। আমি আবারও সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো রকমের পাতলা ব্যাটার রেডি হবে না, একটু ঘন ব্যাটারি রেডি হবে, সেই জন্যই আমি জলটা বারে বারে দিয়ে রেডি করছি। আর এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোথাও না দলাভাব থেকে যায়। এরপরে আমি এই মিশ্রণটা 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো রেস্টে, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে সফট হয়ে যায়। 30 মিনিট হয়ে গেছে। আমি এরপর ঢাকাটা খুলে নিলাম। আর আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন সুজিটা কতটা জল টেনে কতটা গাঢ় হয়ে গেছে। এরপর এখানে কিন্তু আরও জল দিয়ে দিয়ে আমি ভালো করে মেখে নেব, কারণ এভাবে গাঢ় অবস্থায় থাকলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি হবে না। আর তাছাড়া এরপর এখানে আরও অনেক কিছু উপকরণ আমি এখানে মেশাবো। তার আগে একটু জল দিয়ে আমি মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার নেই, খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আর পাউরুটি নর্মালি যেমন আটা বা ময়দার তৈরি হয়, আমি কিন্তু এখানে আটা ময়দা কোনো কিছু ইউজ করব না, আমি এই সুজি দিয়েই কিন্তু পাউরুটি তৈরি করব। সুজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই কিন্তু হেলদি, আমি সেই জন্য সুজি দিয়েই পাউরুটি তৈরি করছি। আর এই পাউরুটি কিন্তু যথেষ্ট টেস্টি খেতে হয়, খুবই সুন্দর তৈরি হবে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর সেই জন্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখবেন আমি আশা করছি খুবই ভালো লাগবে। এভাবে আমি একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। এরপর পাউরুটির টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো একটু দিলে বেশি ভালো লাগবে, টেস্টটা খুবই সুন্দর আসবে।
দুধ দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়, কারণ গুঁড়ো দুধ কিন্তু একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। এই ইনোটা আমি কেটে সম্পূর্ণ ইনোটাই কিন্তু এখানে ব্যবহার করব। এখানে 1 প্যাকেট ইনোই কিন্তু লেগে যাবে। আমি প্রথমে প্যাকেটটা একটু কেটে নিচ্ছি, আর সম্পূর্ণ ইনোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর বেকিং পাউডার আর ইনো অ্যাক্টিভ করার জন্য আমি ওপর থেকে একটু জল দিয়ে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন ইনোটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপর আমি ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এভাবে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতেই পারবেন আগের থেকে এটা কতটা ফ্লাফি হয়েছে। আর এভাবে ব্যাটারটা ফ্লাফি হলে তবেই কিন্তু পাউরুটিটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। এভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম, যাতে সব জায়গায় বেকিং পাউডার আর ইনো খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে কীরকম ধরনের ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করেছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, দেখবেন ঠিকই বুঝতে পারবেন। আর দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আশা করছি যে ব্যাটারটা কীরকম ঘনত্বে রেডি হয়েছে। ঠিক এরকম ঘনত্বে করে রেডি করে নিতে হবে। এরপর পাউরুটিটা রেডি করার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড ইউজ করেছি, আর ভিতরে দেখুন একটা নর্মাল সাদা খাতার পাতা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু বাটার পেপার নয়, আপনারাও সাদা খাতার পাতা এখানে এভাবে দিয়ে দেবেন। আর ওপর থেকে আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে আমি বাটিটাতে মাখিয়ে নেব। আর আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটি হোক বা অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতেই কিন্তু পাউরুটি রেডি করতে পারবেন। কোনো তার জন্য এরকম যে চৌকো মোল্ড নিতে হবে তার কোনো ব্যাপার নেই। আর ঘরে যদি এরকম চৌকো মোল্ড থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করবেন অতি অবশ্যই। আর নাহলে কিন্তু যে কোনো বাটিতেই আপনারা তৈরি করবেন। পাউরুটির টেস্টের কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না, বা পাউরুটি যেরকম হয় জালিদার নরম তুলতে ঠিক সেরকমই তৈরি হবে, শুধু আকারের পার্থক্য হবে আর কি। এভাবে দেখুন আমি ব্যাটারটা আবার একটু ভালো করে একটুখানি মেখে নিলাম। আর এবারে আমি মোল্ডের ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি একটা গামলি এভাবে হাই ফ্লেমে 5 মিনিট এভাবে প্রিহিট করে নিয়েছি। খুব ভালোভাবে এখন এটা গরম রয়েছে। আমি একটা স্ট্যান্ড এভাবে দিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের ওপরে আমি পাউরুটির যে ব্যাটারটা ঢেলেছি মোল্ডটা, সেই মোল্ডটা আমি এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। আর এরপর মাত্র আমি 25 মিনিট বেক করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দেবো। লো ফ্লেমে আমি 25 মিনিট আমি বেক করে নেব। এভাবে একটা ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিলাম, যাতে ভেতরের তাপটা কোনোভাবে না বেরিয়ে যেতে পারে। আর 25 মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে নিলাম। পাউরুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নেব। আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে এটা হয়েছে কি না। কাঠিটা দেখুন ক্লিন এসেছে, তার মানে ব্যাটার কাঠির গায়ে একটু আটকে যায়নি, তার মানে পাউরুটি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাঠিটা কিন্তু দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটার আটকে যায়নি, তার মানে পাউরুটি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম আমি এবারে বন্ধ করে দিয়েছি। আর ওপর থেকে একটা চামচের উল্টো সাইডে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটা আমি ওপর থেকে একটু এভাবে একটুখানি বুলিয়ে দেব। এতে কী হবে, পাউরুটিটা যেমন একটু সুন্দর একটা স্মেলও আসবে, আর খুব একটু গ্লেজি দেখতে লাগবে। সেই কারণে আমি একটু ওপর থেকে এভাবে একটু ঘি এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার অবশ্যই লাগাতে পারেন, বাটার লাগালে আরও বেশি ভালো হবে। আপনারা ওপর থেকে এভাবে একটু বাটার এভাবে একটুখানি ব্রাশ করে দেবেন, তাতে সুন্দর একটা যেমন ফ্লেভার আসবে, আর খুবই গ্লেজি দেখতে লাগবে, ভালো লাগবে। এভাবে একটুখানি আমি চামচ দিয়ে এভাবে একটুখানি ঘিটা লাগিয়ে দিলাম। আর এরপর আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে নামিয়ে নেব। আর এরপর যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে এটা দেখাবো পাউরুটিটা কীরকম তৈরি হয়েছে। এখন একদম দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে একটু সাইডগুলো কেটে কেটে দিয়েছি, যাতে খুব ইজিলি বেরিয়ে যায়। এভাবে দেখুন খুব সুন্দর ইজিলি দেখুন ডিমোল্ড হয়ে গেল। আর যে কাগজটা আমি লাগিয়েছিলাম গা থেকে দেখুন একটু খুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর, গায়ের কালারটা দুর্দান্ত, একদম বেকারির পাউরুটির মতন হয়েছে, কোনো অংশে কিন্তু কম নয় দেখুন। আর তেমনি নরম তুলতুলে সফট তৈরি হয়েছে, অসংখ্য জালিদার। যখন আমি কাটবো আপনারা দেখে বুঝতেই পারবেন কীরকম জালিদার তৈরি হয়েছে।
আর ভীষণই ফ্লাফি তৈরি হয়েছে, নরম তৈরি হয়েছে। আর কালারটা তো বলবার নয়, কতটা অসাধারণ সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি পাউরুটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পাউরুটিটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর তেমনি খুবই টেস্টিও তৈরি হবে। আর এত কম সময়ের মধ্যে, মাত্র 25 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এরকমভাবে সুন্দর পাউরুটি রেডি করে নিতে পারবেন, একদম দোকানের মতন। আর একদিন যদি এভাবে তৈরি করে খান, এরপর দোকান থেকে কিন্তু পাউরুটি কিনে খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। আমি এভাবে সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। আর এভাবে পাউরুটি তৈরি করে বাড়ির বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, বা এমনিতে পাউরুটি আমাদের কিন্তু নিত্য প্রয়োজনে খুবই লাগে। প্রত্যেক দিনই আমাদের কিন্তু পাউরুটি সবারই প্রয়োজন, কোনো না কোনোভাবে প্রয়োজন পড়ে। আর এভাবে যদি তৈরি করতে পারেন, আর বাইরের থেকে কেনার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। ভীষণই সুন্দর তৈরি হবে। আর যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে, ভীষণই হেলদি। এভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। আর কতটা যে সুন্দর হয়েছে সেটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন। আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। দেখুন সমস্ত রুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর এরপর আমি আপনাদেরকে স্লাইস একটা বার করে দেখাই কীরকম হয়েছে। দেখুন, আর পাউরুটি কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে, আর অসংখ্য জালিদার তৈরি হয়েছে, ভীষণই সুন্দর তৈরি হয়েছে। একদম দোকানের কেনা পাউরুটি থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে পাউরুটিটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর এরপর আমি পাউরুটি আপনাদেরকে ভেঙেও দেখাবো, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর কালারটা তো দেখে বুঝতেই পারছেন কত দুর্দান্ত তৈরি হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে পাউরুটি তৈরি করবেন। আর যদি পাউরুটি এভাবে তৈরি করেন, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছিল পাউরুটি। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর নরম তুলতুলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।